আর্টিস্ট হইলাম ঠিকই, কিন্তু ধৈর্য সেটা তো আমার স্টকে নাই। কিন্তু মাশাআল্লাহ আমার ক্লায়েন্টরা এত ধৈর্য নিয়ে তোমরা কিভাবে বসে থাকো? কোথায় পাও এত ধৈর্য? একটু অ্যাড্রেসটা দিবা ধৈর্যের? হ্যালো এভরিওয়ান, আই এম দ্য মেইন আর্টিস্ট অফ হ্যাভেন সানা। আর্টিস্ট হয়েও যখন আরেকজন আর্টিস্টের সাথে মেহেদি করি, তখন এক্সপেরিয়েন্স আসলে কেমন হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মেহেদি করছি মেহেদি বাই তুলির মেইন আর্টিস্ট তুলির হাতে। বাকি মেয়েদের মতন আমারও মেহেদি পড়তে খুবই ভালো লাগে, কিন্তু সময় স্বল্পতা কিংবা লাইফের ব্যস্ততার কারণে তেমন একটা মেহেদি পড়া হয়ে ওঠে না। কথা বলতে বলতে আমাদের এক হাতের মেহেদির কাজ শেষ। আমার ফেস দেখে বুঝতে পারবেন আমি কতটা স্যাটিসফাইড এতদিন পরে মেহেদি পড়তে পেরে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে, তাই আমার পেজ হ্যাভেন সানা এবং তুলির পেজ মেহেদি বাই তুলি দুইটাতেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন। 2 হাত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার একটু ঢং, আরও একটু ঢং। 2 পার্ট কমপ্লিট করার পরে আমরা লাঞ্চ করি এবং তারপর আরও একটা নন ব্রাইডাল কমপ্লিট হয়, কিন্তু আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি কারণ পুরা টাইম আমি শুধু ঘুমাইছি। সেজন্যই মূলত ভিডিওর ফার্স্টে বলছিলাম যে ক্লায়েন্টরা এত ধৈর্য ধরে কীভাবে বসে থাকে। আর যারা ব্রাইডাল পরে তাদের মাশাআল্লাহ অনেক ধৈর্য, অনেক ধৈর্য। নতুন আর্টিস্ট হিসেবে মেহেদি বাই তুলির মেহেদি আর্টিস্ট খুবই ভালো, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আর তাছাড়া আপনারা তার পেজটা ভিজিট করতে পারেন, আমি তার পেজ মেনশন করে দিব। আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ এতক্ষণ আমার বকবক শোনার জন্য। আল্লাহ হাফেজ।